আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো প্রিয় ভাইরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আপনারা সকলেই জানেন মার্কেট কিন্তু স্টিল বটম করেনি। আগামী সময় মার্কেটের বটম আসার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে। তো আপনারা এই মুহূর্তে অনেকে শক্তিশালী অলস কয়েনগুলো নিয়ে কিন্তু প্যারায় পড়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনি ফুল কন্টিনিউ করে থাকেন এবং মনোযোগ দিয়ে বুঝে থাকেন তাহলে আপনি আগামী 2028-এর বুল রান আসার আগেই মার্কেটের লো ধরতে পারবেন ইনশাআল্লাহ। সো ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো একদম ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা মার্কেট আপডেট দেবো আমরা, ঠিক আছে, ছোট্ট করে। সো আমরা গতকাল রাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে দিয়েছিলাম যে ছোট্ট টাইম ফ্রেমে মার্কেট কিছুটা বুলিশ মনে হচ্ছে। তখন বিটকয়েনের প্রাইস ছিল $60,562 আশপাশে। তো আমি আপনাদের শেয়ার করেছিলাম যে ছোট টাইম ফ্রেমে মার্কেট কিছুটা বুলিশ মনে হচ্ছে, কী কারণে সেটাও কিন্তু একজ্যাক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের প্রাইস তখন লো আর লো, বারবার আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রাইস লো আর লো ক্রিয়েট করছে। অ্যান্ড আরএসআই যেটা রিলেটিভ স্টেট ইন্ডেক্স, আমাদের আরএসআই ইন্ডিকেটর যেটা রয়েছে, আরএসআইতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরএসআই শুধু হায়ার হাই করছে। তার মানে কি, প্রাইস লোয়ার লো অ্যান্ড আরএসআই আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই, অর্থাৎ চুপি চুপি এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে হয়তো বা বাইং প্রেশার এসেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আরএসআই বৃদ্ধি পেয়েছে। তো এটা ক্লিয়ার একটা বুলিশ ডাইভারজেন্স ছিল। আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম একদম সঠিক সময় টেলিগ্রাম চ্যানেলটিতে। তারপরে আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু অলমোস্ট $63,000 আশপাশ থেকে কিন্তু মার্কেট কিছুটা কারেকশন মোডে বর্তমানে রয়েছে। সো এইরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, ঠিক আছে। সো এবার মার্কেট এই পাম্প কত দূর যেতে পারে, এখন কিছুটা দেখতে পাচ্ছেন যে ড্রপ করছে। তো অ্যাকচুয়ালি এই পাম্প কত দূর যেতে পারে তার প্রথম এবং প্রধান কারণ আপনারা এখানে দেখতে পারবেন যে শর্টার টাইম ফ্রেমে আসবেন। শর্টার টাইম ফ্রেমে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ক্লিয়ার একটা স্ট্রাকচার শিফটিং দিয়েছে, ঠিক আছে। শর্টার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি অ্যান্ড 1 ঘন্টা টাইম ফ্রেমে এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচারও পেয়েছি, ঠিক আছে। আমি 30 মিনিটের টাইম ফ্রেমে ধরা, তারপরও অ্যানালাইসিস কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমেই করা হচ্ছে। সো 1 ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার আমরা পেয়েছি, স্ট্রাকচার শিফটিং পেয়েছি, তো এইবার আমাদের লো থাকবে এটা একদম পরিষ্কারভাবে বা একদম সহজ উপায়ে আপনাদের একটা ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখান থেকে আপনি সিম্পলি ফিপগুলো ধরবেন, ইম্পর্টেন্ট লেভেলগুলো মার্ক আপ করবেন, ঠিক আছে, যেহেতু স্ট্রাকচার শর্টার টাইম ফ্রেমে দিয়েছে, ঠিক আছে। সো এখানে আমি ডিসকাউন্ট লেভেল অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল এই দুটা জন মার্ক করব। এই লেভেলটা যদি হোল্ড করতে পারে লাইক $61,200 অ্যান্ড $60,800, এই লেভেলটা হোল্ড করতে পারলে মার্কেট কিন্তু এগেইন আবার উপরের দিকে চলে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে মার্কেট 61,000 এই যে লেভেলটা থেকে 0.382 লেভেলটা রয়েছে আমাদের $61,600 আশপাশ থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চান্স রয়েছে। তারপরও যদি এটা ধরে না রাখতে পারে আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে আসবে, দেন কিন্তু হয়তো মার্কেট এগেইন আবার শর্টার টাইম ফ্রেমের জন্য উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্ট্রাকচার ধরে রয়েছে, আমাদের হায়ার লো ধরে রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট স্লোলি উপরের দিকে যাওয়ার সম্ভাবনায় থাকবে। আর স্ট্রাকচার ব্রেকডাউন দিয়ে দিলে আমরা বেয়ারিশ হয়ে যাব। আর একটা জিনিস, ইউএসডিটি ডমিনেন্স দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। এবার কারেকশন নিচ্ছে এগ্রেসিভলি উপরের দিকে যেহেতু উঠে গিয়েছে। সো এবার কিছুটা সময় দেন, মার্কেট হয়তো বা 0.382 লেভেল পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে আমাদের বিটিসি আরও কিছুটা পাম্প করবে, দেন হয়তো বা আমাদের 0.5 অ্যান্ড 618 ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলের যে লেভেলটা রয়েছে আমাদের গোল্ডেন জোন, এই গোল্ডেন জোনে আসার পরে আবার হয়তো বা আমাদের ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে চলে যেতে পারে। তো সিম্পল এই একটা মাত্র অ্যানালাইসিস দেখে আমার কাছে শর্টার টাইম ফ্রেমে মার্কেটকে কিছুটা বুলিশ মনে হচ্ছে, ঠিক আছে। তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমাদের মার্কেট আপডেট অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমে শেষ। এবার আমরা চলে আসবো আমাদের মূল টপিকে। মার্কেটে এখনই কী কারণে বুল মার্কেট শুরু হচ্ছে না। সো দেখুন, ফান্ডামেন্টালি এর অনেকগুলো কারণ কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এর আগে অনেকবার। ফান্ডামেন্টালি প্রচুর কারণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। সো
প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে আমি কিন্তু ফান্ডামেন্টাল কারণগুলো দেখানোর চেষ্টা করি যে কী কারণে এখনই বুল মার্কেট আসছে না। বাট আজকে আমি আপনাদের নতুন আরেকটা ব্যক্তির সাথে পরিচয় করাবো। ওনার নাম রিচার্ড ওয়াইকফ। তিনি একজন বিখ্যাত মার্কিন স্টক মার্কেট ট্রেডার, অনেকেই চিনে থাকবেন, মার্কিন স্টক মার্কেট ট্রেডার এবং মার্কেট স্টক মার্কেট ইনভেস্টর ছিলেন। হি বর্নস ইন 1873 অ্যান্ড পাস্ট অ্যাওয়ে 1934। সো বাট যাবার আগে তিনি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী থিওরি রেখে তারপরে তিনি পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। তো এর মধ্যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে পরিচিত ওয়াইকফ মার্কেট ফ্রেস অ্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ওয়াইকফ সিমেট্রিক্যাল অ্যাকুমুলেশন। সো আমরা আজকে এই দুইটার মধ্যে ওয়াইকফ মার্কেট ফ্রেস সুন্দরভাবে একদম পরিপাটিভাবে বোঝার চেষ্টা করব যে এই মুরব্বী আমাদের দাদা যে আমাদের একটা থিওরি রেখে গেছেন আমাদের জন্য নয়, বেসিক্যালি তিনি তখন স্টক মার্কেট ছিল, স্টক মার্কেট ট্রেডার যেহেতু ছিলেন স্টক মার্কেটের জন্য, বাট ক্রিপ্টোতেও প্রচুর অত্যন্ত ভালো হেভি কাজ করে, যেহেতু ক্রিপ্টো একটা অ্যাসেট। সো আমরা মূলত আমাদের এই দাদার ওয়াইকফ যে ফ্রেস রয়েছে আমাদের, যে ওয়াইকফ ফ্রেসটা আমরা মূলত প্রথমে অ্যানালাইসিস করব। সো রিচার্ড ওয়াইকফের মতে প্রতিটা মার্কেট মূলত 4টা ফ্রেসে চলে। কার মতে? আমাদের দাদুকে ওয়াইকফের মতে প্রতিটা মার্কেট মূলত 4টা ফ্রেসের মধ্যে চলে, অথবা বলতে পারেন বাংলায় যদি বলেন 4টা ধাপের মধ্যে প্রতিটা মার্কেট চলে। সো এই থিওরিও মূলত তিনি স্টক মার্কেটের জন্য যদিও রেখেছিলেন, বাট ক্রিপ্টোতেও দারুণ কাজ করে, যেহেতু ক্রিপ্টো একটা অ্যাসেট। সো 4টার মধ্যে প্রথমটা থাকবে আমাদের অ্যাকুমুলেশন, একটা সাইকেলের মতো বলতে পারেন। প্রথমটা থাকবে অ্যাকুমুলেশন, দেন আমাদের দ্বিতীয়টা থাকবে মার্কআপ, তৃতীয়টা থাকবে ডিস্ট্রিবিউশন, অ্যান্ড 4 নাম্বার যেটা থাকবে 4 নাম্বার ফ্রেস অথবা 4 নাম্বার ধাপ একদম লাস্টের যে ধাপ আমাদের, সেটা থাকবে কিন্তু আমাদের মার্ক ডাউন ফ্রেস, ঠিক আছে, মার্ক ডাউন ফ্রেস। সো যাই হোক, একজন কল দিয়েছিল। সো প্রতিটা সাইকেলে এই 4টা ধাপই আমাদের থাকবে। সো এইবার আমাদের 4টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা রয়েছে দ্য অ্যাকুমুলেশন, এই লেভেলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? এই যে লেভেলটা সাইকেলের যে প্রথম লেভেল অ্যাকুমুলেশন, সো এই লেভেলটাতে চুপি ইনস্টিটিউশন, সেন্ট্রাল ব্যাংক, হোয়েলস, এরা চুপি ঢুকে, বাট চুপি ঢুকলেও কিন্তু তারা বুঝতে দেয় না, বিকজ অ্যাসেটের প্রাইসটা কিন্তু তারা খুব একটা বেশি বাড়তে দেয় না। আমরা যদি একটু একদম বাস্তবে আমরা রিয়েল চার্টে আসি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা লেভেল, ঠিক আছে, একটা জোন, এই জোনটার মধ্যে এটা মান্থলি টাইম ফ্রেমে ধরা রয়েছে। আপনি উইকলি টাইম ফ্রেমে যাবেন, দেখবেন অনেক সপ্তাহ এখানে কিন্তু চুপি অ্যাকুমুলেশন চালিয়েছে। এই অ্যাকুমুলেশন ফ্রেসে কারা চালিয়েছে? হোয়েলস, বড় ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, তারা চুপি বাইং চালিয়েছে, চুপি বাই করেছে, ঠিক আছে, কিন্তু প্রাইসকে কিন্তু খুব একটা বেশি বাড়তে দেয়নি। এবার আসলে কী কারণে, এবার আপনার প্রশ্ন আসতে পারে, ভাই অ্যাসেটের প্রাইস কী কারণে বাড়তে দেয়নি? এর একটাই মাত্র কারণ, যে এই যে লেভেল, এই লেভেলে একটা জোনের মধ্যে যখন প্রাইস থাকে, একটা লেভেলে যখন থাকে, যেহেতু নিচের দিকে ছিল, অনেকে কিন্তু ধৈর্য রাখতে পারেনি, ঠিক আছে, মনে করেছে যে মার্কেট এখনই চলে যাবে, বাট আলটিমেটলি তাদের এই মুহূর্তে কিন্তু সেলার দরকার, কারণ তারা কি চাচ্ছে? তারা বাইং করতে চাচ্ছে। তো এত নিচের লেভেলে তারা এত সেলার পাবে কোথায় বলেন? এত নিচের লেভেলে মার্কেট এত সেলার পাবে কীভাবে? এই কারণে তারা কী করে? স্লোলি মার্কেটটাকে প্রাইস বাড়তে দেয় না, অ্যাসেটের প্রাইসটাকে বাড়তে দেয় না। দ্যাটস হয় অনেকে কিন্তু প্যানিক করে, অনেকে কিন্তু ধৈর্য হারা হয়ে সেল দিয়ে দেয় তাদের অ্যাসেট। তো তারা সেল দিয়ে দিলে বড় ইনস্টিটিউট, বড় সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু বায়ার পেয়ে যায় অটোমেটিক, ঠিক আছে, যখন আপনি সেল দিবেন তারা কিন্তু বায়ার পেয়ে যাবে। সো এই লেভেলটাতে এই যে এরকম ঝিমানোর কারণ, অনেক দিন রেখে দেওয়ার কারণই হলো গিয়ে তারা অ্যাকুমুলেশন চালায় এই লেভেলটাতে দীর্ঘদিন ধরে, এবং ওই মানুষজন আসলে ধৈর্য রাখতে পারে না, দ্যাটস ওয়াই কিন্তু সেল দিয়ে দেয়। এই যে অনেক দিন রাখার একটাই কারণ, যাতে করে তারা কিন্তু সেলার পায়, ঠিক আছে, তারা বাই করতে পারে। দেন দ্বিতীয় নম্বর থাকবে আমাদের মার্কআপ, ঠিক আছে। সো মার্কআপ কি? মার্কআপ হলো গিয়ে অ্যাকচুয়ালি আমরা মুভমেন্টটা দেখতে পারি মার্কআপ ফ্রেসের মধ্যে, ঠিক আছে, যে পরবর্তী যে ধাপটা মার্কআপ ধাপ, এই ধাপটার মধ্যেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুল মার্কেট বলে থাকি এই ধাপটাকে। পরবর্তীতে মার্কেটে এক্সপেনশন চলে আসে মার্কআপ ফ্রেসের মধ্যে। কেন চলে আসে? কারণ অ্যাকুমুলেশন ফ্রেসে কিন্তু বড় ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, তারা বাইং করেছে। পরবর্তীতে
মার্কআপ প্রেসে কিন্তু তারা কিন্তু এগ্রেসিভলি কিন্তু প্রাইসকে উপরের দিকে তুলে দেয়, কারণ কারণ তাদের কিন্তু যা আসলে খাওয়ার দরকার নিচে থেকে তারা কিন্তু অলমোস্ট খেয়েছে। এবার তাদের এখন প্রাইসকে উপরের দিকে নিতে হবে, উপরের লেভেলে নিতে হবে। সো মার্কআপ প্রেস আসলে তাদের বাই করা হয়ে গেলে প্রাইস উপরের দিকে তুলে দেয়, এটাকে মূলত বলতে পারেন মার্কআপ প্রেস। সো আপনারা এই মার্কআপ প্রেসে প্রেসকে মূলত বুল মার্কেট বলে থাকেন অথবা বুল রান বলে থাকেন। দেন 3 নম্বরে ওয়াইকফের মতে 3 নম্বর যে ফেজটা থাকে মার্কেটের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন সেম লাইক অ্যাকুমুলেশন, একদম অ্যাকুমুলেশনের মতোই ডিস্ট্রিবিউশন। খালি অ্যাকুমুলেশনের সময় তারা কী করে, অ্যাকুমুলেশনের সময় তারা স্লোলি মার্কেটে আসলে ঢুকতে থাকে, বাই করতে থাকে। আর ডিস্ট্রিবিউশন ফেজে তারা কী করে, ডিস্ট্রিবিউশনের ফেজে তারা আস্তে আস্তে যে বাইংটা করেছে সেই বাইংটার সেল কিন্তু তারা আস্তে আস্তে যে অ্যাসেটগুলো বাইং করেছে স্লোলি তারা কিন্তু সেল দেওয়ার চেষ্টা করে। কাদের কাছে? এই যে এত উপরে মার্কেট একটা রেঞ্জ করেছে, আপনি আরও শর্ট টাইম ফ্রেমে যাবেন দেখবেন এটা একটা পুরোটা একটা রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জটা করেছে কারণটা কি? এই রেঞ্জটা ক্রিয়েট করার একটা মাত্র কারণ, ঠিক আছে, এই রেঞ্জটাতে তারা সেল দিবে, তারা সেল দেয়, তারা মূলত চুপি সেল দেয়। আমরা তো ভাবি যে ওকে ফাইন, ওয়াও হাউ নাইস, এখানে একটা রেঞ্জ করেছে, এখানে ব্রেকআউট এসেছে। ডেলি টাইম ফ্রেমে যাবেন দেখতে পাবেন যে এখানে একটা ব্রেকআউট চলে এসেছে। আমি একদম রিয়েল আপনাদের দেখানোর চেষ্টা করছি। ডেলি টাইম ফ্রেমে যাবেন দেখবেন এখানে একটা ব্রেকআউট এসেছে, ওকে ফাইন, মার্কেটে এবার চলে যাবে 50,000 1.5 লাখ, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তারা কিন্তু চুপি ওই লেভেলটাতে সেল দেওয়ার চেষ্টা করে পরিষ্কারভাবে। এই লেভেলটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন লেভেল, অ্যাজ আমরা নয়, আমাদের দাদু ওয়াইকফ বলেন দ্য ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে। দেন তাদের সেল দেওয়া হয়ে গেলে দেন কিন্তু আমরা মার্কডাউন ফেজের মধ্যে পড়ে যাই। এই যে নেক্সট আমরা বর্তমানে কী লেভেলে আছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন, একদম পরিষ্কার ইস্যু। ভিডিও এত দূর টেনে আনার কারণ এটাই, আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে আমরা মার্কডাউন ফেজের মধ্যে রয়েছি। যেমন মার্কআপে আমরা বুল মার্কেট বলে থাকি, এই মার্কডাউন ফেজটাকে আমরা বিয়ার মার্কেট বলে থাকি। সো বিয়ার মার্কেটে আমরা এগ্রেসিভলি যে সেলটা দিয়েছে তারা এগ্রেসিভলি মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায়। দেন সাইকেল অনুসারে কিন্তু আমরা যদি দেখার চেষ্টা করি, একটু নিচের দিকে আসবো, একদম সাইকেল অনুসারে প্রথমে অ্যাকুমুলেশন জোন থাকবে, দেন মার্কআপ, দেন ডিস্ট্রিবিউশন, দেন আমরা বর্তমানে রয়েছি মার্কডাউন ফেজে। তো কী কারণে আমি বলছি যে স্টিল বুল রান সম্ভব নয়, কারণ মিসিং রয়েছে কি, বুল রান আমার কোথায় রয়েছে, মার্কআপে, মিসিং রয়েছে কি মাঝখানে, অ্যাকুমুলেশন। দেন সাইকেল যদি চিন্তা করেন এরপরে আমাদের অ্যাকুমুলেশন জোন আসবে, ওই লেভেলটা আমাদের হবে বটম, ঠিক আছে। তো আমি বারবার প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে এইভাবে হয়তো বা ডিস্ট্রিবিউশন একটু উপরের দিকে আমাদের কাউন্টার র্যালি হতে পারে, কাউন্টার র্যালি হওয়ার পরে আমাদের এই যে এই সমস্ত লেভেলে আসবে, ঠিক আছে। এই যে অ্যাকুমুলেশন চালাবে, এইভাবে অ্যাকুমুলেশন চুপি একটা রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেশন চালাবে। এই যে অনেকটা দিন, অলমোস্ট 6-7টা মাস তারা যে অ্যাকুমুলেশনটা চালাবে, ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, বড় ওয়েস, তারা যে অ্যাকুমুলেশনটা চালাবে, এই অ্যাকুমুলেশন না যদি চালায়, আপনারা যদি না চালানোর সুযোগটাই না দেন, তাহলে মার্কেট কীভাবে উপরে যাবে বলেন, কীভাবে বুল মার্কেট আসবে? তো প্রথমত আমাদের মিসিং বর্তমানে রয়েছে অ্যাকুমুলেশন ফেজ। সো মার্কেটে আরেকটা আমাদের থার্ড লেগ চলছে, আপনারা জানেন, আরেকটা ফেজ বাকি রয়েছে আমাদের অ্যাকুমুলেশন। এই যে সেম লাইক এই যে এরকমভাবে অ্যাকুমুলেশন হবে, একদম সেম লাইক এরকমভাবে অ্যাকুমুলেশন হবে, একদম সেম লাইক এরকমভাবে এরকমভাবে অ্যাকুমুলেশন হবে। তখন আমরা চুপিসারে আমরা দেখতে পারবো যে উইকলি টাইম ফ্রেমে আরএসআই স্লোলি উপরের দিকে যাচ্ছে। দেন কিন্তু আমরা মার্কেটে ব্রেকআউট দিলে আমরা কনফার্মেশন পাবো, ওকে ফাইন, অ্যানাদার আরেকটা বুল মার্কেট চলে আসার সম্ভাবনা রয়েছে। দেন আমাদের অ্যাকুমুলেশনের পর এগেইন আমাদের সাইকেল অনুযায়ী অ্যাকুমুলেশনের পর আমাদের মার্কআপ, দেন এগেইন কিন্তু ডিস্ট্রিবিউশন, উপরে যাবে মার্কেট, সেল দিবে, দেন কিন্তু আমাদের মার্কডাউন ফেজে চলে আসবে। এবার কতটা পরবর্তী সাইকেলে কতটা উপরে যাবে ভাই, এগুলো জানার জন্য আপনার আসলে রকেট সায়েন্স নয়, এটা শুধুমাত্র এই ট্রেন লাইনটা টানবেন, ঠিক আছে। যদি আপনারা পিক পেয়ে যান 28 সালের দিকে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে 1,60,000 1,70,000 অবধি কিন্তু আপনারা এর পরবর্তী সাইকেলে পিক পেয়ে যাবেন বিটকয়েনে, ঠিক আছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিওতে। এইবার বিয়ার মার্কেটে আমাদের যে অ্যাকুমুলেশন জোনটাতে আসবে বিভিন্ন কয়েন, ভাই আমি একটা কয়েন দিয়ে উদাহরণ দিব, লাইক আপনারা লিঙ্কের কথা বলতে পারেন, লিঙ্ক একটা অ্যাসেট ভাই, কোনো সন্দেহ নেই একটা অ্যাসেট, ঠিক আছে। সো লিঙ্কের প্রাইজে না আসে, আমরা যদি মার্কেট ক্যাপে আসি, এই যে একটা লেভেল দেখতে পাচ্ছেন, অ্যারাউন্ড আমাদের 4 বিলিয়ন থেকে আমাদের অ্যারাউন্ড 2 বিলিয়ন, এই যে লেভেলটাতে অ্যাকুমুলেশন চালিয়েছিল স্মার্ট মানি এজ
কার মতে? দাদু ওয়াইকফ এর মতে। সো এইবারও কিন্তু এই লেভেলটাতে যদি আসে অ্যাকুমুলেশন চালানোর সম্ভাবনা অনেক 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 বেশি। তো প্রাইস রেঞ্জটা থাকবে অ্যারাউন্ড আমাদের $3 থেকে $8 আশপাশে যদি মার্কেট ক্যাপের কথা চিন্তা করেন, প্রাইজের কথা চিন্তা করেন। আর মার্কেট ক্যাপ না দেখে আপনাদের প্রাইস দেখালে অনেক অনেক ভালো হবে, আপনাদের জন্য অনেক সুবিধার হবে। যদি আমরা প্রাইজের দিকে আসি, এই যে প্রাইস রেঞ্জটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, অ্যারাউন্ড আমাদের $7 থেকে অ্যারাউন্ড আমাদের $4 এই লেভেলটাতে অ্যাকুমুলেশন চালাবে। এবার আপনারা শুধুমাত্র আমি উদাহরণ দিচ্ছি লিঙ্ক কয়েন দিয়ে, ঠিক আছে? এই লেভেলে যদি তারা অ্যাকুমুলেশন চালায় তাহলে তো ভাই একবার আপনি দেখতে পারবেন যে প্রাইস চলে আসছে $5, আবার দেখতে পারবেন $9, আবার দেখতে পারবেন $4, আবার দেখতে পারবেন $9, আবার দেখতে পারবেন $3। আপনি অ্যাসেটটা তো হোল্ড করে রাখতে পারবেন না, পারবেন না, ঠিক আছে? এই যে একটা সমস্যা, তো ধৈর্য থাকতে হবে। এ কারণে বলি ভালো ভালো অ্যাসেটগুলোতে যদি আপনারা রাখতে পারেন, যেগুলো ভালো অ্যাসেট রয়েছে, সোলানা, এক্সআরপি, আপনার বিএনবি, আপনার লিঙ্ক, আপনার ইথেরিয়াম, আপনার বিটকয়েন তো থাকবেই। তো এই সমস্ত অ্যাসেটগুলো যদি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভালো হবে, এটা আপনার জন্যই ভালো হবে, ঠিক আছে? অনেক ধরনের নাটক হবে আমাদের অ্যাকুমুলেশন জোনে, ঠিক আছে? অ্যাকুমুলেশন জোন সিমেট্রিক্যাল ফ্রেজটা আমি আজকে বোঝাবো না, কারণ এটা অনেকটা প্যাসের এবং অনেকটা অ্যাডভান্স, ঠিক আছে? আপনারা একদম এক ভিডিওতে এটা কোনোভাবেই বুঝতে পারবেন না, ঠিক আছে? সো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।